আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, এসআই আহত। রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ডিবি উপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ এসআই ওহিদুল হাসান। এরপর জানিয়ে দিব, রাজনৈতিক বার্তা দেবেন তারেক রহমান। জাতীয় না স্থানীয় নির্বাচন আগে, পূর্ণ না প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, প্রধান রাজনৈতিক দলগুলোর এমন আলোচনার মধ্যে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ঢাকায় হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এদিকে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষা সফরে ৩ বাস ডাকাতি। নাটোরে শিক্ষা সফরে যাওয়ার পথে টাঙ্গাইলের ঘটাইল উপজেলার ডাকাতির শিকার হয়েছেন ময়মনসিংহের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবকরা। এরপর জানিয়ে দিব, গাড়ি চাপায় পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা, চালক গ্রেপ্তার। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা চেষ্টার ঘটনায় মামুন নামের আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মামুন উপজেলার পূর্ব সন্ন্যাসীচর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে। এদিকে সিভিল এভিয়েশনের পুরাতন ভবনে দুদকের অভিযান। সিভিল এভিয়েশনের পুরাতন ভবনের প্রকিউরমেন্ট শাখার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট টিম। বুধবার দুপুরে এ অভিযান শুরু হয়। অভিযান চলবে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয় নিশ্চিত করেছেন দুদকের উপসহকারী পরিচালক নাহিদ ইমরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে নিহত 18। থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে 18 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দেশটির পূর্ব অঞ্চলে স্থানীয় সময় বুধবার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, এসআই আহত। রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ডিবির উপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুল হাসান। বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল 8:30টার দিকে রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাদা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাদা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও 4 বোতল ফেনসিডিল সহ ফরিদ শেখকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওহিদুল হাসানকে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদকে মাদকসহ হাতে নাতে গ্রেপ্তারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের এসআই ওহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাজবাড়ী পুলিশ সুপার শামীমা পারভিন বলেন, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী সহ বিভিন্ন থানায় 9টি মাদক মামলা রয়েছে। বুধবার তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও 4 বোতল ফেনসিডল উদ্ধার করা হয়েছে। দ্রুতই ফরিদকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বার্তা দেবেন তারেক রহমান। জাতীয় না স্থানীয় নির্বাচন আগে, পূর্ণ না প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, প্রধান রাজনৈতিক দলগুলোর এমন আলোচনার মধ্যে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ঢাকায় হচ্ছে বিএনপির বর্ধিত সভা। বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের পর এই প্রথম আয়োজিত বর্ধিত সভায় এসব ইস্যুতে তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের বক্তব্য শোনার পর দলটির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কি বার্তা দেবেন তিনি এমন প্রশ্নে বিএনপির নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ধিত সভায় তারেক রহমানের কাছ থেকে বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি ও তার সঙ্গে থাকা সমমনা রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আগে চায়, তবে জামাত সহ আরও বেশ কয়েকটি দল পূর্ণাঙ্গ সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি তুলেছে। দলগুলোর এই দাবির সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি অংশ রয়েছে। এরই প্রেক্ষিতে বিএনপি কিভাবে জাতীয় নির্বাচনের দাবি আদায় করবে এই কৌশলের কথা বলবেন তারেক রহমান। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দেশকে গতকাল সন্ধ্যায় বলেন, দীর্ঘদিন পর বর্ধিত সবার মতো দলের এই জাতীয় সভা হতে চলেছে। এই সভায় সাংগঠনিক বিষয়াদি আলোচনা হবে। এছাড়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। তিনি কি ধরনের বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বার্তা দেওয়ার পরই তো বোঝা যাবে তিনি কি বলতে চান। তবে তিনি তার বক্তব্যে রাজনৈতিক একটি দল একটি বার্তা দেবেন। বর্ধিত সভা ব্যবস্থাপনায় কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, বর্ধিত সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নেতাকর্মীদের তার বার্তা দেবেন, যা নেতাকর্মীদের মধ্যে ঐক্য তৈরি করবে, যা বাংলাদেশে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। কারণ পতিত ফ্যাসিস্ট সরকার যেভাবে লুটপাট করেছে, অত্যাচার, নির্যাতন, গুম খুন করেছে, রাজনীতি করেছে, তাদের সেই দুঃশাসনের কারণেই দেশে এখনো অস্থিরতা চলেছে। অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষা সফরে 3 বাসে ডাকাতি। নাটোরে শিক্ষা সফরে যাওয়ার পথে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ডাকাতির শিকার হয়েছে ময়মনসিংহের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবকরা। 4টি বাসে করে শিক্ষার্থীরা রওনা হলেও ডাকাতি হয়েছে 3টিতে। প্রধান শিক্ষকের বুদ্ধিমত্তা একটি বাসে ডাকাতরা উঠতে পারেনি। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি ভোর 4:30টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি সড়কের সাগরদিঘি ইউনিয়নের লক্ষ্মীনের বাধা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার ভোরে ঘাটাইল সীমান্তবর্তী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতন উপজেলা উচ্চ বিদ্যালয়ের 4টি বাস নিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। ভোর 4:30টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল সাগরদিঘি সড়কের সাগরদিঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে তারা ডাকাত দলের কবলে পড়ে। এ সময় বাসগুলোতে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন, টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নেয় ডাকাতরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে 999 ফোন করায় পুলিশ এলে ডাকাত দল পালিয়ে যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, রাতে 4টি বাস রওনা দিয়ে সাগরদিঘি এলাকায় গজারিয়া বনের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় একটি গাছ পড়ে থাকতে দেখি। এ সময় বাসের গতি কমিয়ে দেয়। হঠাৎ 10 থেকে 12 জনের একটি দল ডাকাত দল হামলে পড়ে। সবার হাতে ধারালো দেশি অস্ত্র। সবাই খুবই ভয় পেয়ে যায়। ডাকাত দলের সদস্যরা পিছনের বাস থেকে মালামাল লুট করা শুরু করে। এর মধ্যে আমরা 999-এ ফোন করি। ডাকাত দলের সদস্যরা পিছনের 3টি বাস থেকে 10টি স্মার্টফোন, একটি হাতঘড়ি, 1,40,000 টাকা ও 1.5 ভরির মতো স্বর্ণ অলংকার নিয়ে যান। পরে দ্রুত সময়ের মধ্যে পুলিশ চলে আসায় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, মাঝে মধ্যেই লক্ষণের বাধা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। গত 19শে ফেব্রুয়ারিও একই স্থানে ডাকাতি হয়েছে। গাড়ি চাপায় পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা, চালক গ্রেপ্তার। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা চেষ্টার ঘটনায় মামুন নামের আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মামুন উপজেলার পূর্ব সন্ন্যাসীচর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে। বুধবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। র্যাব সূত্রে জানায়, গত 9 ফেব্রুয়ারি বিকেল 3টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কের
উপর খুলনাগামী লেনে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন হাইওয়ে পুলিশের ব্যবহৃত স্পিডগান মেশিনের মাধ্যমে একটি প্রাইভেট কারের অতিরিক্ত গতি ধরা পড়ে। এ সময় ডিউটিরত পুলিশ টহলের একজন সদস্য গাড়িটিকে থামানোর সিগন্যাল দিলে প্রাইভেট কারের চালক গাড়ি গতি হালকা থামিয়ে ডিউটিরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় দ্রুত ও বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে চাপা দেয়। পুলিশ সদস্যের ডান পা ভাঙাসহ মাথায় রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় উক্ত পুলিশ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ প্রেরণ করেন। অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর র্যাব ৮, সিপিসি ৩, মাদারীপুর ক্যাম্পাস ও র্যাব ৬ ভাটিয়াপাড়া ক্যাম্পাস যৌথ অভিযান চালিয়ে শিবচর থেকে প্রাইভেট কার চালক লাল মিয়া ওরফে মামুনকে গ্রেপ্তার করে।